সেই মিলাদুন নবীর আলোচনা চলবে ইনশাআল্লাহ। পবিত্র মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে শুধু জন্মের তারিখটা উল্লেখ করছিলাম। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন যদি আমরা বলি মিলাদুন নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য, নবী তো অনেক আছে, 1,24,000 পয়গাম্বর পৃথিবীর মধ্যে আসছেন, নবী আসছেন। তো এই মিলাদুন নবী দ্বারা মূসা নবীর জন্ম হইতে পারে, ঈসা নবীর জন্ম হইতে পারে, আর অন্যান্য নবীর জন্ম হইতে পারে। তো উলামায়ে কেরামগণ বলেন যে না, কারণ আরবি নাহুর একটা কায়দা আছে, ব্যাকরণের একটা কায়দা আছে। কোন বস্তুর শুরুতে যদি আলিফ লাম আসে তখন এই বস্তুটা খাস হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। তো মিলাদুন নবী এখানে দুইটা শব্দ সন্ধিস, মিলাদুন একটা শব্দ আর নবীও আর একটা শব্দ, দুইটা শব্দ মিল্লা সংযুক্ত হয়ে আছে মিলাদুন। যেমন আমরা বাংলাতেও এমন সন্ধি আছে, যেমন বিদ্যালয়, এখানে দুইটা শব্দ, একটা হলো বিদ্যা আর একটা হলো আলয়। দুইটা একত্রিত হওয়ার কারণে, সন্ধি হওয়ার কারণে আমরা ডাইরেক্ট বলি বিদ্যালয়। মূলত এখানে শব্দ দুইটা। অনুরূপভাবে মিলাদুন নবীর মধ্যে শব্দ দুইটা, একটি হলো মিলাদুন আর একটা হলো আন নবী। ওই আন নবী, নবী শব্দের আগে যে আলিফ লাম আসলো, এই আরবি কায়দা অনুযায়ী আলিফ লাম যে বস্তুর শুরুতে আসে ওই বস্তুটাকে নির্ধারণ করে দেয়। তো নবী শব্দের শুরুতে যখন আলিফ লাম আসছে, এই আলিফ লাম আইসা আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে দিয়েছে। এই জন্য মিলাদুন নবী বললে এখন আমরা আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেই বুঝি, অন্য কোনো নবীর জন্ম বুঝি না, কারণ আলিফ লাম আইসা নবীরা খাস করে দিয়েছে। এখন আসেন, আমাদের সমাজে অনেকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখের উপলক্ষে তারা কিছু খুশি উদযাপন করে। আমরা এটার বিপক্ষে না, আমরা এটার পক্ষে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে না আসতেন, এই ইসলাম ধর্ম আমরা পাইতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে না আসতেন, মিলাদ যদি না হইতো, জন্ম যদি না হইতো, আমরা মুসলমান হতে পারতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে না আসতেন, আমরা কোরআন পাইতাম না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে আমরা ইসলাম ধর্ম পাইছি, মুসলমান হতে পারছি, কোরআন আমরা পাইছি। তো এই নবীর আগমনে, এই নবীর জন্মতে কোনো মুসলমান অসন্তুষ্ট হইতে পারে না। সমস্ত মুসলমানের আনন্দ, সমস্ত মুসলমানের খুশি হওয়া উচিত। কারণ নবী যদি না হইতো তো আমরা এগুলো পাইতাম না। এই জন্য আমরাও খুশি ব্যক্ত করি। তবে হ্যাঁ, খুশিটা ব্যক্ত করতে হবে নবীর তরিকা অনুযায়ী। যদি নবীর তরিকার বাহিরে চলে যায় তাহলে এটা হইব বেদাত। এখন নবীর তরিকা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন পালন করছেন কিনা, সাহাবায়ে কেরামগণ জন্মদিন পালন করছে কিনা, এই বিষয়টা আমরা একটু বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রত্যেক দিন রোজা রাখার ব্যাপারে, একদিন রোজা রাখবে, 2 দিন বাঁধবে, অথবা একদিন বাঁধবে 2 দিন রোজা রাখবে, এমন রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। এই আলোচনার মধ্যে সোমবারে রোজা রাখার বিষয়টা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে যে আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, এটার কারণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, বুলিতু ফিহি, প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনটাই আমি জন্মগ্রহণ করছি। তো আমরা হাদিসের মধ্যে পাইলাম নবীজিও ওনার জন্মদিন পালন করছেন। কেমনে? রোজা রাখিয়া। উনি ওনার জন্মদিন পালন করছেন রোজা রাখিয়া। তা আমরা যদি এখন নবীজির জন্মদিন পালন করার প্রয়োজন হয়, আমাদেরকে নবীর তরিকা অনুযায়ী প্রতি সোমবারে রোজা রাখিয়া নবীর জন্মদিন পালন করতে হবে। এখন যদি ডোল বাজনা নিয়ে রাস্তায় বের হয়ে যায় মিছিল দিয়ে, এটা নবীর তরিকায় নাই। সুতরাং যেটা নবীর তরিকায় নাই, এটারই আমরা কই বেদাত। তো নবীর তরিকায় আমরা হাদিসের মধ্যে পাইলাম নবীর জন্মদিন পালন করা হবে রোজা রাখিয়া। নবীজি নিজে রোজা রাখছে।
এখন এটা কি বাৎসরিক পালন হবে না মাসিক হবে না সাপ্তাহিক? এটাও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি সোমবার রোজা রাখছেন। প্রতি সোমবার বলতে প্রতি সপ্তাহে একদিন সোমবার আসে। তো নবীজি প্রতি সপ্তাহে রোজা রাখছেন। এর অর্থ হইল নবীজি ওনার জন্মদিন পালন করছেন সাপ্তাহিকভাবে, মাসিকও না বাৎসরিকও না। আমরা যদি এখন নবীর জন্মদিন পালন করুন লাগে, নবীর জন্মতে খুশি উদযাপন করুন লাগে, তাহলে এই খুশিটা উদযাপন করতে হবে সাপ্তাহিকভাবে প্রতি সোমবারে রোজা রেখে। এটা হলো আসল খুশি, আসল আনন্দ। তো এখন আপনারা বলবেন, তো হুজুর যদি সাহাবায়ে কেরামগণ নবীর এমনভাবে মিছিল না করে থাকে, তবে তাবির না ফিরে থাকে, তাবিরে না ফিরে থাকে, এখন আমরা সমাজের মধ্যে এই যে একটা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নাম দিয়া জশ্নে জুলুস হয়, মিছিল হয়, এটা আসলো কই দিকে? এইটার ইতিহাস আছে। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন 604 হিজরিতে, 604 হিজরিতে মুসল শহরের যে রাজা ছিল, ওই রাজায় তার নাম ছিল মুজাফফর। ওই রাজার অধীনে প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন সরকারের অধীনে কিছু আলেম থাকে। তারা সরকারের সাফাই গায়, সরকারের সাথে সবসময় দেয়। সরকারে ভুল করলো হা, সঠিক করলো হা, এমন কিছু মৌলবী থাকে প্রত্যেক রাষ্ট্রে। তো ওই বাদশাহ মুজাফফরেরও কিছু সরকারি আলেম ছিল। এর মধ্যে একজনের নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। এই আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া 604 হিজরিতে এই জশ্নে জুলুসের প্রবর্তক, উনি জশ্নে জুলুস চালু করছে। এটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো এই 12 তারিখে আনন্দ শুরু করছে। ঈদ শব্দটা কোরআনের মধ্যে আছে। সূরা মায়েদার 14 নম্বর আয়াতের মধ্যে আছে বিস্তারিত, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর আয়াত বিস্তারিত কাহিনী আছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া আবেদন করছে বিভিন্ন বিষয়ে। এর মধ্যে একটা হলো যে আমাদের জন্য খাদ্য আসবে আকাশ থেকে, দস্তরখান আসবে আকাশ থেকে। আর ওই দস্তরখানটা যেদিন আসবে ওই দিনটা আমরা আনন্দ উল্লাস করব, আমরা এটাকে ঈদ বানাবো, ঈদ বানাবো। তো কোরআনের মধ্যে ঈদ শব্দটা আছে। ঈদ অর্থ হলো আনন্দ উল্লাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়া দেখেন মদিনার মানুষেরা বৎসরে 2 দিন খেল তামাশা করে, আনন্দ উল্লাস করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা, যে এরা যে আনন্দ উল্লাস করে কেন? বলে এরা বৎসরে 2 দিন আনন্দ উল্লাস করে, যেটা আমরাও জাহিলি যুগে করছি। তখন কিছু সাহাবীরা আবেদন জানালো যে আমাদের জন্য তেমন 1-2টা দিন থাকা দরকার, যা আমরা আনন্দ উল্লাস করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমাদের এই জাহিলি যুগে যে দিনগুলো তোমরা আনন্দ উল্লাস করতে, এই দিনগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা তোমরা অন্য 2টা দিন নির্ধারণ করে দিছে। জিলহজ মাসের 10 তারিখ আর শাওয়াল মাসের 1 তারিখ, এই 2 দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদ দেওয়া দিছে। এই 2 দিন তোমরা খেল তামাশা আনন্দ উল্লাস করবা। ওই শুরু হলো আমাদের কুরবানির ঈদ আর রোজার ঈদ। রোজার পরে যে ঈদ হয় ঈদুল ফিতর, এটা শাওয়ালের 1 তারিখ, আর কুরবানির ঈদ জিলহজ্জের 10 তারিখ। এই 2টাই, এর বাহিরে আর কোনো ঈদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, কোনো হাদিসের মধ্যে 2টার বাহিরে কোনো ঈদ নাই। কোরআন 30 পারা কোরআনের কোথাও 2টার বাহিরে কোনো ঈদের কথা উল্লেখ নাই। তো আমরা মুসলমান, ইসলাম ধর্মের জন্য ঈদ হইল 2টা। এখন আমাদের সমাজের প্রচলন 12ই রবিউল আউয়ালে তারা বলে ঈদে মিলাদুন নবী, আরেকটা ঈদ বাড়াইছে। তো যারা আরেকটা ঈদ বাড়াইলো, এরা কোরআন হাদিস অনুযায়ী কাজ করলো না কোরআন হাদিসের বিরোধী করলো? বিরোধী করলো। নবীর তরিকা অনুযায়ী করলো না নবীর তরিকার বিরোধী করলো? বিরোধী করলো। কেন? নবীর তরিকায় ঈদ 2টা। এখন যদি আমি কই যে আরেকটা ঈদ আছে, তাইলে আমি নবীর তরিকার বাহিরে চলে গেলাম। এবং শুধু বাহিরে গেলাম না, এটা কুফরি পর্যায়ে চলে যায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিদায় হজ্জের বছরে বলছিলেন,
আমি কি সমস্ত বিধিবিধান তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলছিলেন, হ্যাঁ, আপনার যে দাওয়াতি কাজ, আপনার যে কোরআন নিয়ে আসছেন, এর সব বিধিবিধান আমাদের কাছে আপনি পুঙ্খানুভাবে পৌঁছে দিয়েছেন। সমস্ত সাহাবী এক বাক্যে বলছিলেন। তো এখন যদি আমরা 3 নম্বর একটা ঈদ বানাই, এর মানে হইল নবীজি 3 নম্বর ঈদের কথা আমরা কয়ে যেতে ইয়াদ নাই। এর মানে এটাই দাঁড়ায় যে আল্লাহ রসুল নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া কিছু কমতি করছে, 3টা ঈদের জায়গায় 2টা ঈদ বলছে। তো এটা নবীর উপরে একটা ইলজাম আছে। তো আমরা খুশি করতে গিয়ে দেখা যায় কুফরের পর্যায়ে চলে যেতেছি। কাফেররা বলতে পারে যে নবী কাজ ঠিক মতো করছে না, কোনো মুসলমান তো এই কথা বলতে পারে না যে নবী কাজ ঠিক মতো করে নাই, নবুয়তের দায়িত্ব ঠিক মতো আদায় করে নাই, কোনো মুসলমান এই কথা বলতে পারে না। তো যাই বলতেছিলাম, ওই বাদশাহ মুজাফফর মুসল শহরে তার জমানায় 606 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস নাম দিয়ে একটা মিছিল বাইর করছে। ওই খান থেকে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবীর প্রচলন, যা বর্তমানে আমাদের সমাজে বর্তমানে চলে। তো আমাদের এই লক্ষণীয় বিষয় যে জিনিসটা 600 বছর আগে ছিল না, 600 বছর আগের যত আলেম ছিল, যত মুসলমান ছিল, কোনো মুসলমান এই কাজটা করে নাই। 600 বছর পরে গিয়ে কাজটা শুরু হয়েছে। এখন এটা যেটা 600 বছর পরে শুরু হয়েছে এটা মানব, নাকি 600 বছর আগে যেভাবে চলছে এটা মানব, এটা আপনাদের বিভাগের উপরে চলবে। যদি জশ্নে জুলুস আয়োজন করা, মিছিল করা এতটাই জরুরি হইতো, অবশ্যই আল্লাহ নবী আপনার বইলা যেত যে তোমরা 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করবে। তো নবীজি বলে নাই, এর মানে হলো এটার কোনো প্রয়োজন নাই। আর অপ্রয়োজনীয় একটা জিনিস শরীয়তের মধ্যে একটা ঢুকাই দেওয়া, এটার নামই বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান। এখন আসেন, তো হুজুর বুঝলাম 604 হিজরিতে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে কবে থেকে শুরু হয়েছে? বাংলাদেশে শুরু হয়েছে 1974 সালের পর থেকে। বাংলাদেশে জশ্নে জুলুসটা শুরু হওয়ার একটা কারণ হইল, যারা জশ্নে জুলুস করে 12 রবিউল আউয়ালে মিছিল করে, তারা এই জিনিসটা বুঝাইতে যায় যে যারা এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করে এরা সুন্নি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা নবীর আশেক, এই কথাটা এরা বুঝাইতে চায়। আর যারা জশ্নে জুলুসে অংশগ্রহণ করে না, মিছিলে অংশগ্রহণ করে না, এরা নবীর দুশ্মন, ওয়াহাবি, এই কথাটা বোঝানোর জন্য এই জুলুসটা শুরু হয়েছে। 2টা পার্ট। তো কে নবীর দুশ্মন আর কে নবীর আশেক, এটা মিছিল দ্বারা প্রমাণ হয় না, এটা প্রমাণ হয় আমল দ্বারা। নবীর সুন্নত যে যত বেশি পালন করে এ হইল নবীর আশেক, আর যে নবীর সুন্নত পালন করে না প্রকৃতপক্ষে এ হইল নবীর দুশ্মন। এখন যারা মিছিল করে, আল্লাহ রসুল দুনিয়ার হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলে আমার দুনিয়ার মধ্যে আগমনের কারণই হইল, আমার দুনিয়ার মধ্যে আগমনের উদ্দেশ্য হইল ডুল বাজনা বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙে ফেলা। কিন্তু আজকে 12 রবিউল আউয়ালে নবীর জন্মের খুশির কথা বলিয়া জশ্নে জুলুস নাম দিয়া এরা ডুল বাজাইতেছে। যে জিনিস বন্ধ করার জন্য নবীজি দুনিয়ার মধ্যে আসছে, ওই জিনিসটা এরা নবীর জন্মদিনে চালু করতেছে। তো এরা আবার দাবি করে আশেক রাসূল। তো যাই, এই জশ্নে জুলুসটা আমাদের বাংলাদেশে শুরু হয়েছে 1974 হিজরি থেকে। এই জশ্নে জুলুসের মধ্যে অনেক ধরনের স্লোগান তারা দেয়। এর মধ্যে সবচেয়ে খারাপ এবং জঘন্যতম যে স্লোগানটা তারা দেয়, তারা বলে যে জিন্দা নবীর আগমন। এই জিনিসটা আপনারা বুঝবেন, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। এই জিন্দা নবী বলি এরা কি বোঝাইতে চায়? 1 নম্বর ব্যাখ্যা হইল নবীজি জিন্দা তাদের সাথে আসে। কারণ জিন্দা নবীর আগমন তো তখনই বলা হয়, আমরা যখন ওয়াজ মাহফিল করাই, কোনো বক্তা যখন আসে তখন আমরা বলি অমুক বক্তার আগমন, অমুক বক্তার আগমন বলি না, লাল গোলাপ শুভেচ্ছা বিভিন্ন স্লোগান দিই। তো যারা বলে জিন্দা নবীর আগমন, এদের উদ্দেশ্য কোনটা এটা আগে বুঝতে হবে। এদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে বলো জিন্দা নবীর আগমন, এটার দ্বারা তোমরা কথার উদ্দেশ্য কি? নবী কি তোমাদের কাছে আসে?
যদি আসে তাইলে তোমার কথা ঠিক, জিন্দা নবীর আগমন করছে, এই জন্য তারা স্লোগান দিচ্ছে। আর যদি না আসে তাহলে এই স্লোগানটা কেন দিলাম? এখন যদি আসে তাহলে আরেকটা সমস্যা আছে। সমস্যা কি দাম? আমরা জানি সাহাবী কাকে বলে। সাহাবীর সংজ্ঞার মধ্যে বলা হয় যে ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায় আল্লাহর রসুলকে দেখছে অথবা নবীজি তারে দেখছে। কারণ অনেক অন্ধ হইতে পারে, অন্ধ ব্যক্তি তো আর নবীরে দেখতে পারতো না। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, উনি নবীরে দেখে নাই, কারণ চোখের খবর নাই, কিন্তু নবীজি তারে দেখছে, এই জন্য তিনিও সাহাবী। তো সাহাবী বলা হয় যে নবীরে ঈমান অবস্থায় দেখছে অথবা নবী তারে দেখছে এবং এই ঈমানি হালতে তার মওত হয়েছে, এরা বলে সাহাবী। এখন যারা বলে জিন্দা নবীর আগমন, এরা তো অবশ্যই নবীরে দেখছে, না দেখলে নবী যে আগমন করলো এটা বুঝতে পারবে না। তো যারা দেখছে এরা তো আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না, এরা তো সাহাবী। কারণ ঈমানি হালতে নবীরে দেখলে সশরীরে এ তো সাহাবী। এখন আপনারা জিগাই দিচ্ছেন যে তোরা সাহাবী কিনা, এরা কি উত্তর দেয়? এটা কত বড় জঘন্য একটা কথা, জিন্দা নবীর আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীগণ কবর জগতের মধ্যে ওনাদের রওজা শরীফের মধ্যে জীবিত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা। সমস্ত নবী, খালি আমরা নবী না, যত নবী আসছে সমস্ত নবীগণ ওনাদের রওজা শরীফের মধ্যে ওনারা জীবিত। তবে ওনারা রওজা থেকে বের হয়ে আসেন না। কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে যে নবীগণ ওনাদের কবরের মধ্যে জীবিত, রওজার মধ্যে জীবিত, বাইর হইয়া ওনারা আসেন, এই কথা কোনো হাদিসে নাই, কোরআনের কোনো আয়াতেও নাই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনিও ওনার রওজার মধ্যে জীবিত, উনি আসেন না। কথাটা বুঝাতে পারতেছি, ওনার রওজার মধ্যে উনি জীবিত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আমার উম্মতরা যখন আমার উপরে দুরূদ পড়ে, এই দুরূদগুলো আমার কাছে পৌঁছানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। যখনই আমার কোনো উম্মত আমার উপরে দুরূদ পড়ে, ওই দুরূদটা ফেরেশতার মাধ্যমে ফেরেশতাই নিয়ে আমার কাছে পৌঁছায় দেয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ পড়ছে। তো নবী যদি সরাসরি আসতেই পারত তাহলে তো ফেরেশতা নির্ধারণ করার কি নাই, দরকার নাই, নিজে নিয়ে যেত। আবার এরা দেখবেন দোয়ার মধ্যে আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায় দেয়। তো নবী যদি আইতেই পারে তোরার কাছে যে সোনার মদিনা পৌঁছাইতে পারি, এখানে তাহলে লিখতেও বলে আইসেন গিয়া, এদের কথা আর কাজে কোনো মিল নাই। এই জন্যে আমি যে কথাটা বলতেছিলাম, 12ই রবিউল আউয়াল এটা নবীর জন্মদিন হিসাবে আমরা খুশি করব, আমাদের আনন্দ করব, আমাদের আনন্দ উল্লাস প্রকাশ করার দরকার আছে। তবে এটা হবে নবীর তরিকায়, নবীর তরিকার বাহিরে গিয়ে আমার আনন্দ উল্লাস করা যাবে না। নবীর তরিকা কিতাব আমরা পাইলাম, হাদিস রিসার্চ করে আমরা পাইলাম নবীর তরিকা হইল নবীর জন্মদিনে রোজা রাখা, এবং এটা বাৎসরিক না, মাসিকও না, সাপ্তাহিক। যে ব্যক্তি প্রতি সোমবারে নবীর জন্মদিন হিসেবে রোজা রাখতে পারে, বোঝা গেল সেই প্রকৃত আশিকের রাসূল, সেই নবীর জন্মদিন পালন করতেছে। আর ওহেতুক মিছিল কইরা ডুল তবলা বাজাইয়া এগুলার দ্বারা জশ্নে জুলুস কইরা নবীর জন্মদিন পালন হয় না। যেন আরেকটা জিনিস আমরা বোঝা দরকার, মিলাদুন, এখানে দুইটা বিষয়, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর জীবনী। কোনো ব্যক্তির জন্ম ছাড়া জীবনী হয় না। যে কোনো ব্যক্তির আপনি জীবনী লিখতে যান, প্রথমে তার জন্ম তারিখ লেখা লাগবে, কত তারিখ জন্মগ্রহণ করছে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতুন নবী এবং মিলাদুন নবী দুইটাই আমাদেরকে মানতে হবে। তবে দুইটা পালন করা যায়। মিলাদুন নবী হলো আলোচনা করার বিষয়, এটা আলোচনা করা যায়, পালন করা যায় না। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন, আমি গত সপ্তাহ বলছিলাম, নারী কাটা অবস্থায় দুনিয়াতে আসছেন। তো আমি যখন জন্মগ্রহণ করি, নারী কাটা অবস্থায় না নারী লাগাই থাকে, তা আমার তো নারী লাগাই থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে নারী কাটা অবস্থায়, তো নবীর জন্মদিন পালন করবো কেমনে? নবীর সাথে তো আমার মিলে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায়
ওনার শরীর থেকে এমনকি তুতু মুবারক থেকে সুগ্রাণ বাড়িত, মেশকে আম্বারের গ্রাণ বাড়িত। আমি যখন মার ভেটো ছিলাম কোনো গ্রাণ বাড়িছিনি, আরও দুর্গন্ধ হয়েছে। তো নবীর জন্মদিনটা পালন হইব কীভাবে? তো কাহারও জন্ম, মুখ কথা যেন বলতেছিলাম, কোনো ব্যক্তি একজন আরেকজনের জন্ম পালন করতে পারে না। কারণ জন্মদিন পালন করতে গেলে ওই ব্যক্তিটার জন্মের সময় যা ঘটছে তা ঘটাই তো তোমার তেমনিকে পালন হইব, নাইলে তো পালন হয় না। তো বোঝা গেল জন্মদিন পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন নবীর জন্ম নিয়ে আলোচনা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় মুস্তাহাব সওয়াব দেয়া দেয়। আর একটা বিষয় হলো সিরাতুন নবী। এই সিরাতুন নবীটা আলোচনারও বিষয়, পালন করার বিষয়। সিরাতুন নবী কি? সিরাতুন নবী হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি। এই 63 বছর জিন্দেগির মধ্যে আবার নবীর জীবনীটা দুই ভাগে বিভক্ত। একটা হইল নবুয়তের আগের 40 বছর, আর একটা হইল নবুয়তের পরের 23 বছর। ওই নবুয়তের পরের 23 বছরটা হইল পালনীয়, আর নবুয়তের আগের যে 40 বছর এটা পালনীয় না। এই 40টা বছর হইল নবুয়তের দলিল প্রমাণ। আখনাস নামক এক ব্যক্তি আবু জাহেলকে প্রশ্ন করছিল যে কোন সাই মুহাম্মদের সত্য কয় না মিথ্যা কয়? আবু জাহেলের প্রশ্ন করছে। তো আবু জাহেলের চিন্তা করলো, তো জ্ঞানী মানুষ আছে, চিন্তা করলো যদি কই মুহাম্মদের সত্য কয় তাহলে হে কইব তো মানুষ না করে, সত্য গেলে তো মানতে। আবার চিন্তা করে যদি কই মিথ্যা কয় তাহলে কইব 40 বছর আগে মানছিলে গেলে। একবার দিয়ে আলামিন উপাধি দিলাইছ, সাদিক উপাধি দিলাইছ, ফেসে পড়ছে না? তো আবু জাহেলের কথা ঘুরে মুহাম্মদের কাছে কোরআন আসার আগ পর্যন্ত সত্য কইছে, আর কোরআন আসার পর থেকে মিথ্যা কয়। তার মানে হলো 40 বছর আগে কোরআন আসিল না আমরা মানছি, তারা আলামিন উপাধি দিছি, সাদিক উপাধি দিছি। 40 বছর ভর্তি এখন কোরআন আইছে, এখন আর সে সত্য বলে না মিথ্যা বলে, আমরা তারা মানি না। এটা হলো আবু জাহেলের জবাব। তো 40 বছর পরের যে 23 বছরের জিন্দেগি, এটা হলো পালনীয় বিষয়। যেমন নামাজ পড়া, এটা 40 বছর আগের জিন্দেগির মধ্যে নাই, এটা 40 বছরের পরের জিন্দেগি। তো নামাজ পড়া এটা নবীর সিরাতে আমাদের জন্য পালন করা আবশ্যক, ফরজ। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মোট কথা শরীয়তের যত বিধান আছে সমস্ত বিধান হলো 23 বছরের জিন্দেগি, নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি। এই 23 বছরের জিন্দেগি হলো পালনীয় বিষয়, আর আগের 40 বছরের জিন্দেগি হলো আলোচনা করার বিষয়। তো মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয়ে ভালো করে বুঝবেন। মিলাদুন নবী হলো আলোচনা করার বিষয়, এটা পালন করার বিষয় না। যদি কেউ পালন করতে চায়, নবীর জন্মদিন উদযাপন করতে চায়, তাহলে নবীর তরিকা হইল প্রতি সপ্তাহে সোমবার এসে রোজা রাখবে। আর সিরাতুন নবী এটা পালন করারও বিষয়, আলোচনা করারও বিষয়। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমি কিছু কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জন্মগ্রহণ করছেন, গত সপ্তাহে কিছু বলছিলাম, জন্ম দিছে আমেনা। এই জন্মের সংবাদটা যখন আবু লাহাবে শুনছে, শোনার সাথে সাথে বাতিজার জন্মগ্রহণের খবর শুই না তার বাদী আসিল আজাদ করে দিছে খুশিতে, আনন্দে যে বাতিজা জন্মগ্রহণ করছে, আবু লাহাবের মতো ব্যক্তি। তো আমি জিজ্ঞেস করি, ওই আবু লাহাব জান্নাতে গেছে না জাহান্নামে যাইব? জাহান্নামে যাইব, কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? আবু লাহাবদের জাহান্নামে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেড়ে যাইত? নবীর জন্মে খুশি আছে মানে বাদী আজাদ করে দিয়ে মানে জাহান্নামে যাইব কেড়ে? ইমান আনছে না। একটাই কারণ, সে ইমান আনে নাই। তো আমাদের সমাজেও যারা বলে মিলাদুন নবী পালন করলে জান্নাত পাই নিব, এটা তাদের ভুল ধারণা। যে জায়গার মধ্যে আবু লাহাব ইমান না আনার কারণে বাদীরা আজাদ করেও সে জান্নাতও যাইতে পারে নাই, তোমরা যারা মিলাদুন নবীর নাম দিয়া জশ্ন জুলুস করো, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, তোমরাও জান্নাতও যাওয়ার আশা করতে পারো। কারণ জান্নাতও যাইতে গেলে প্রথম যে হিসাবটা দেওয়া লাগবে এটা হলো নামাজের হিসাব। তোমার নামাজ নাই, নবীর সুন্নত দাড়ি তোমার মুখে নাই, তুমি জশ্ন জুলুস পালন করো, তুমি আশা করেছো।
একটা পাগলও তো বিশ্বাস করতো না। আমাদের উচিত হইল আমরা যে নবীর আশেক, আমরা যে নবীর পাগল, এটা প্রমাণ আমলের মাধ্যমে দেখাই দেওয়া যে নবীর যত সুন্নত আছে সমস্ত সুন্নত পালন করা, এটাই হলো প্রকৃত আশেক রাসূল। শরীয়ত, যে শরীয়ত নিয়ে নবী যে দুনিয়ার মধ্যে আসছেন, শরীয়তের সমস্ত বিধান পালন করা, এটাই হলো প্রকৃত আশেক রাসূলের কাজ। মিছিল করা আশেক রাসূলের কাজ না, ঢোল বাজানো আশেক রাসূলের কাজ না। ঢোল বাজাইতো মক্কার কাফেররা। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের শানে নজুলের মধ্যে আছে, আল্লাহ রাসূলের কোরআনের আয়াতকে দমন করার জন্য, নবীর দ্বীনের দাওয়াতকে দমন করার জন্য নজর বিন হারেসা ওই ঢোল কিনে আনছেন, বাদি কিনে আনছে, আইনা মদিনার মক্কার মধ্যে ছেড়ে দিছে যে আর ঘোষণা করছে এখন থেকে মুহাম্মদের কোরআন শোনা কেউ যায় না, এই বাদির কাছে আইবাই গান শুনবাই। তো গানের প্রবক্তর তৈল কাফেররা। তো এটা যখন আমরা মুসলমানরা শুরু করে দিই, যে কাফের আর মুসলমানের মধ্যে তো কোনো পার্থক্য আর থাকে না, বাকি থাকে না, তাদের মতোই তো আমরা হয়ে গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এতিম, আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন জন্মের আগে। এখন জন্মের পরে আরবিদের একটা সিস্টেম ছিল, শহরের যে বাচ্চারা তাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত। তার হেকমত ছিল দুইটা। একটা হলো গ্রামের আবহাওয়া থাকে ভালো, গাছগাছালি থাকে, রোগ কম হয়। শহরের আবহাওয়া থাকে খারাপ, গাছগাছালি থাকে না, রোড রাস্তা থাকে, যার কারণে অক্সিজেন কম পায়, রোগ বেশি হয়। 2 নম্বর কারণ ছিল শহরের মধ্যে বিভিন্ন শহরের মানুষকে একটা নয়, তাদের বাসা থাকে বিভিন্ন ধরনের। চিটাগাঙ্গের লোকদের বাসা এক ধরনের, সিলেটের লোকদের বাসা এক ধরনের, ব্রাহ্মণবাড়িয়ার লোকদের বাসা এক ধরনের। এই বিভিন্ন দেশের মানুষজন একটা নয়, বাসার একটা তারতম্য থাকে। সঠিক বাসাটা ওই শহরের বাচ্চারা নির্ধারণ করে শিখতে পারে না। এই জন্য আরবের শহরের লোকেরা শিশু বাচ্চাকে ছোটোবেলায় দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত। তো এই ধারাবাহিকতায় আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও গ্রামে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তো মুহাম্মদকে আমরা গ্রামে দেখবো এক মহিলার হাতে যে দুধ পান করাইবে, দুধ পান যখন শেষ হবে 2 বছর হবে তখন তারা নিয়ে আসবে। আর ওই জমানার গ্রামের মহিলারাও বাচ্চা নেওয়ার জন্য শহরের মধ্যে আসতো, ঘরে ঘরে গিয়ে তালাশ করতো যে কারো বাচ্চা আসেনি, দুধ পান করাই লাগবে, এমন কোনো বাচ্চা আসেনি, তাকলে দেওয়া দেবে। তো তারা দেওয়া দিত, দুধ পান করাইতো। দুধ পান করানো যখন শেষ হইতো, 2 বছর 2.5 বছর হইতো, ফিরত নিয়ে আইতো, তখন তাদেরকে গার্জেনে, বাচ্চার মা বাপে, একটা অভিভাবকে একটা পুরস্কার দেওয়া দিত। টাকা হোক, পয়সা, অন্য যে স্বর্ণ মুক্তা হোক, যাও একটা পুরস্কার তাদেরকে দেওয়া দিত। এই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ওই সময়টাতে দুধ পান করানোর জন্য গ্রাম থেকে কিছু মহিলা আসছে। এই মহিলাদের সাথে একজন মহিলা, তার নাম ছিল হালিমা। উনি অত্যন্ত গরিব ছিলেন এবং ওনার নিজেরও একটা সন্তান ছিল, এটা দুধ পান করত, তার নাম ছিল আব্দুল্লাহ। এই সন্তানকে কুলে নিয়ে জীর্ণ শীর্ণ একটা গাধার উপর সওয়ার হইয়া উনি রওনা দিছেন। সাথে মুশরিকা আরও নারীরা রওনা দিছে। তো অন্যান্য মুশরিকা নারীদের যে সওয়ারি ছিল, গাধা ছিল, এগুলো ছিল শক্তিশালী, তাজা শক্তিশালী হওয়ার কারণে তারা হালিমাকে পিছনে ফেলাইয়া আগেই মক্কা চলে আসছে। আর হালিমার গাধাটা জীর্ণশীর্ণ হওয়ার কারণে, এত দ্রুতগামী না হওয়ার কারণে আস্তে আস্তে এদের পিছনে বেড়ে গেছে। শেষ পর্যন্ত মক্কায় আইসা হালিমায় দেখে বড় লোক যে বাচ্চাগুলো আছে, ধনীর বাচ্চাগুলা এরা দখল করে নিচ্ছে। এখন যেটা আছে সব গরিব। তো হালিমাই গরিব বাচ্চাদেরকে আনার জন্য বাসায় বাসায় গেছে, কিন্তু কেউ হালিমাকে বাচ্চা দেয় না। তুমি গরিব, তুমি নিজেই তো খাইতে পারো না, তোমার একটা সন্তানও আছে, এরও ঠিক মতো লালন পালন করতে পারো না, আমার সন্তান দিলে তুমি লালন পালন করবা না। এই জন্য মানুষে বাচ্চা দেয় না। শেষ পর্যন্ত, আমি সংক্ষেপে বলতেছি, শেষ পর্যন্ত হালিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নেবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ উনি চিন্তা করলেন, খালি হাতে যাওয়ার থেকে বাপ না একটা সন্তান এটা লইয়া যাওয়ার ভালো। আমরা গ্রাম্য ভাষা করি নাই মমতিকা খানা মোবাইল।
তো উনিও ভাবছি এটা যে একটা লইয়া যায়, খালি যেতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন রওনা দিছে, যেই গাদারি উঠছে এই গাদারা দেখা যায় আর জীর্ণ শীর্ণ রয়েছে না, এখন এটা সবল হয়ে গেছে। অন্যান্য মুশরিকা নারীরা যেই গাদা নিয়ে আসছিল, শক্তিশালী গাদা, এবং সাথে যে উট আনছিল, যে উটগুলা দুধ দিত, বিশ্রাম নিয়ে আনিয়া দুধ পান করতো, মরুভূমি অঞ্চল তো কিছু আর্থিক পিপাসা লাগে, তো সাথে উট ছিল, উটের দুধ দহন করিয়া তারা দুধ পান করতো পিপাসা নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য। তো হালিমার যে উট ছিল এটাও ছিল দুর্বল, দুধ বেশি দিত না। তো আল্লাহ রসুলের বরকতে গাদাও সবল হয়ে গেছে, উটের ওলানো দুধে ভরপুর হয়ে গেছে। এখন দেখা যায় হালিমার গাদা অন্যান্য মুশরিকা নারীদের গাদার চেয়ে দ্রুতগামী হয়ে গেছে, এদের আগে চলে যায়। তো অন্যান্য মুশরিকারা যায়, দেখো হালিমা, এটা কি তোমার ওই গাদা যে গাদা নিয়ে তুমি আমাদের সাথে আসছিলা, ওই গাদাই নাকি গাদা পরিবর্তন করছো? হালিমা কো না, পরিবর্তন করবো যে আলিয়া ইসলাম এটাও এটা এত দ্রুতগামী হইল কেমন? হালিমা কো আমি নিজে জানি। এক জায়গার মধ্যে বিশ্রাম নিছে, উট দহন করতে গেছে, দেখা যায় দহন উটের উলান দুধে ভরপুর হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। এইভাবে বাড়িতে গেছে। হালিমার যে ছাগল ছিল, ছাগলগুলোও দেখা যায় 8 থেকে ডবল দুধ দেয়। তো অন্যান্য নারীরা এদের যে ছাগলগুলো আছে এদের রাখালে বলে, হালিমার ছাগল যে জায়গার মধ্যে রাখে ওই জায়গার মধ্যে তরণে রাখে, মনে ওই জায়গার গাছ বালা, এই জন্য দুধ বেশি দেয়। তো এরাও নেই কেন রাখে, রাখলে কি কাম হইব? দুধ কি ছাগলে দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়, এটা তো নবীর বরকতই দিতেছে, কোনো কাজ হয় না। তো যাই হোক, হালিমার অনেক বরকত প্রকাশ হয়েছে। এই হালিমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর দুধ পান করছে। দুধ পান করার পরে শেষ হওয়ার পরে হালিমায় আবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কুলে ফিরে এনেছেন। তো যাই হোক, যারা বলতেছিলাম এই ঈদে মিলাদুন নবী যে জিনিসটা আছে, আসলে আমরা ঈদ বলবো না, ঈদ বছরে 2টা 3টা ঈদ হইতে পারে না। 2টা ঈদ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে।